ফয়সালা না হয় আগামী শনিবার নির্ধারিত এলাকায় অটো উঠলে তারপরে রিক্সা চালকটা ব্যবস্থা নেবে। যদি আপনারা আমাদেরকে এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বিচরণ করার সুযোগ করে না দেন, যদি আমাদের স্বাধীনতা আমাদের হাতে বুঝে না দেন, যদি সংস্কারের নামে আমাদেরকে সংস্কারের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন, এবার কিন্তু আমরা ছেড়ে দেব না। আমরা যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এবং এখানে দেখছি কয়েকটি দাবি নিয়ে রিক্সা চালকরা এখানে আন্দোলন করছে। যদিও বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে এবং তাদের যে 10 দফা দাবি, সেই দাবির মধ্যে প্রথম যে দাবিটি সেটি যদি আমরা আপনাদেরকে বলি, তারা ঢাকা শহরে আপনারা জানেন যে অটো রিক্সা অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ এবং সেটি নিষেধ ছিল। তবে এখন আমরা প্রায় দেখি যে সেই রিক্সা শহরের আনাচে কানাচে চলাচল করে। সেটি বন্ধে যারা পায়ে চালিয়ে কষ্ট করে রিক্সা চালায় তাদের আয় রোজগার কম হচ্ছে এমনটি দাবি তুলে এবং তাদের ব্যাপক জ্যামের তৈরি হচ্ছে। আগে যে 200 টাকায় 1 ঘন্টা ইনকাম করতো বা কম সময় ইনকাম করতো, সেটি এখন এক বেলা লেগে যাচ্ছে। সেই অভিযোগগুলো কিন্তু তারা করেছে। সে জায়গা থেকে তারা আজকে এখানে রাজু ভাস্কর্যের নিচে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা তাদের কথা শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, আমার কথাগুলো শুনতেছেন। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মিশরের একটা দেশ আছে, যার নাম সেখানে আপনারা মিশর, তো ওনারা গোলাম কিনে, গোলাম এবং বাদী কিনে বাংলাদেশে স্বাধীনতার নাম করে রিক্সা চালকের উপর থেকে গোলামের অধিকার করে নেওয়া হয়েছে। আমরা এই ধরনের স্বাধীনতা চাই না, আমরা আমাদের গোলামের অধিকার চাই। আগামী শনিবার আমরা শনিবারের আগ পর্যন্ত অটো গাড়ি আমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা আমাদের দাবি দাবি সম্মিলিত 10 দফা দাবি নিয়ে মহিলা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যাবো, সেখানে আমাদের দাবি দাবি পেশ করবো। আমাদের দাবির ফয়সালা না হয় আগামী শনিবার নির্ধারিত এলাকায় অটো উঠলে তারপরে রিক্সা চালকটা ব্যবস্থা নেবে। যদি আপনারা আমাদেরকে এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বিচরণ করার সুযোগ করে না দেন, যদি আমাদের স্বাধীনতা আমাদের হাতে বুঝে না দেন, যদি সংস্কারের নামে আমাদেরকে সংস্কারের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন, এবার কিন্তু আমরা ছেড়ে দেব না। এবার আমরা বলতে চাচ্ছি, নিচের ছবিগুলো আপনারা দেখবেন, আপনারা নিচের ছবিগুলো দেখবেন। কয়েকদিন আগে 160 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, রাজধানী পানির চলে গেছিল, এই সময় আর কোনো গাড়ি চলছে না।